celebrating not only our National Day, but also 50 golden years of our friendship with the United Arab Emirates. The United Arab Emirates and its দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে। আমাদের এই অনুষ্ঠান দুটি পালনের ক্ষেত্রে ইউএই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তারা আমাদেরকে সর্বত সহায়তা করেছে এবং যৌথভাবে এটি উদযাপন করা হয়েছে। আপনারা অবশ্যই জানেন যে আমি বক্তব্যেও আজকে বলেছি যে 1974 সালে মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সংযুক্ত আরব আমিরাত সফর করেছে এবং এই সফরের মাধ্যমে এদেশের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং তখন এই দুই প্রতিষ্ঠা ফাউন্ডিং ফাদার্স ইনফ্যাক্ট বাংলাদেশ ইউএই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন 50 বছর হলো। এবং আপনারা দেখেছেন আমরা একটা ভিডিও ক্লিপ দেখিয়েছি যেখানে বঙ্গবন্ধুর 1974 সালের মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাত সফর, শেখ জায়েদের 1984 সালে বাংলাদেশ সফর, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে এদেশের সফর আমরা আপনাদেরকে ভিডিও ক্লিপের মাধ্যমে দেখিয়েছি। এদেশের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু অনেকটা মাল্টি লেয়ার, বহু স্তর বিশিষ্ট। এটি সহজভাবে বলা কঠিন। বিভিন্ন লেভেলে আমাদের এই সম্পর্কের স্তরগুলো রয়েছে। যেমন আমাদের এদেশের সাথে সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, এদেশের সাথে শিক্ষা, বিজ্ঞান এবং টেকনোলজি বিষয়ক এদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক রয়েছে, অর্থনৈতিক সম্পর্কের একটি লেয়ার রয়েছে, একটি স্টেজ রয়েছে, ইভেন রাজনৈতিক যে সম্পর্ক যেটা সেখানেও আমাদের একটি স্তর রয়েছে। এটাকে বলা হয় বহু স্তর বিশিষ্ট কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ এবং ইউএর মধ্যে রয়েছে এবং অত্যন্ত চমৎকার ভারসাম্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক দেশের মধ্যে আমাদের রয়েছে। দুদেশের নেতৃবৃন্দ পরস্পরকে ভালোভাবে বোঝেন এবং সেই বোঝাপড়ার মাধ্যমেই কিন্তু দুদেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছর থেকে আমরা এটিকে পার্টনারশিপ পর্যায়ে উন্নীত করতে যাচ্ছি এবং সেখানে এই বিষয়ে যে পার্টনারশিপ এগ্রিমেন্ট বিষয়ে আগামী জুলাই থেকে দেশের সাথে আমাদের আলাপ আলোচনা শুরু হবে এবং নেগোসিয়েশন চলবে। তো এই যে বিষয়গুলো এটি স্বাভাবিকভাবে এদেশের সাথে আমাদের একটি ভালো ডিফেন্স কোঅপারেশনও রয়েছে, যেখানে আমাদের শিপগুলো এদেশের যে নৌবাহিনীর যে এক্সিবিশনগুলো হয়, এদেশের ল্যান্ড ফোর্সেসের যে এক্সিবিশনগুলো হয় সেখানে তারা অংশগ্রহণ করে। অনুরূপভাবে এদেশের নৌবাহিনীও বাংলাদেশে বিভিন্ন সময়ে সৌজন্য সফরে যাচ্ছে। আজকে আপনারা দেখেছেন যে ইউএই সংস্কৃতি মন্ত্রণালয়ের নিজস্ব একটি কালচারাল টিম আমাদের এখানে পারফর্ম করেছে, জাতীয় সঙ্গীত তারা পারফর্ম করেছে, একই সাথে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা পারফর্ম করেছে। এটি কিন্তু আমরা এই যে এদেশের সাথে 50 বছর কূটনৈতিক সম্পর্কের যে অনুষ্ঠানগুলো আজকের মাধ্যমে আমরা শুরু করেছি, আগামী দিনগুলোতে আগামী বছরের মার্চ পর্যন্ত এই অনুষ্ঠানগুলো চলতে থাকবে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা বলেছি যে এবছরের নভেম্বর মাসের দিকে দুই দেশের যে একটি কমন যে ভিশন রয়েছে উইমেন এম্পাওয়ারমেন্ট, সেই বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বাংলাদেশের বিশিষ্ট যারা আমাদের বিশিষ্ট নারীরা রয়েছে, বিভিন্ন কর্মক্ষেত্রে যারা বিশেষভাবে দক্ষতা রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, তাদের সমন্বয়ে কিন্তু এই যে নারীর ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এটি মাধ্যমে আমরা আগামী একটা বছর এই 50 বছরে যে আমাদের কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন এলিমেন্টসগুলো, বিভিন্ন অনুসর্গগুলো আমরা অনুসরণ করেছিলাম। 1974 সালে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সংযুক্ত আরব আমিরাতে যে ঐতিহাসিক সফর এবং সেই সফরের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সাথে যে ঐতিহাসিক সাক্ষাৎ, যার মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ এবং কূটনৈতিক সম্পর্কের সূচনা হয় আজ থেকে 50 বছর আগে, সেই
কূটনৈতিক সম্পর্কের এই 50 বছর পূর্তি আজ উদযাপিত হচ্ছে। এই 50 বছরে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে সম্পর্ক, দ্বিপাক্ষিক, কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক এবং পাবলিক ডিপ্লোমেসি, পিপুল টু পিপুল কন্ট্যাক্ট, সব ক্ষেত্রে আমরা এখন এই সম্পর্কের একটি অন্য ধারায় বা অনন্য উচ্চতায় অবস্থান করছে। আজ সেই 50 বছর পূর্তি উদযাপিত হচ্ছে। আমরা এই সারা সংযুক্ত আরব আমিরাতে উদযাপন করছি আজ আবুধাবিতে। বাংলাদেশের স্বাধীনতা জাতীয় দিবস একই সাথে এই 50 বছর পূর্তি উদযাপিত হচ্ছে। এর মধ্য দিয়ে এখানে এই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন